নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমরা। আজকে পপি বানাবে আলু কুলচা। পপি বলছে যে 100টা কমেন্টের মধ্যে 70টা কমেন্ট শুধু বলছে পপি দিয়ে আলু কুলচা বানাও, আলু কুলচা বানাও। কেন বুঝতে পারছে না, আমাকে দেখালো। তো পপিও বুঝতে পারছে না যে এত আলু কুলচার ডিমান্ড কিসের। হ্যাঁ, তো সেই জন্য পপিকে বললাম ঠিক আছে আজকে বানাও, বন্ধুদের রিকোয়েস্টে আপনাদের অনুরোধেই পপি আজকে আলু কুলচা বানাবে একদম দোকানের মতো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তার সঙ্গে পরিমা তো আমাদের আছে, আলু কুলচা খাবে বলে চলে এসছে। দাদু হ্যালো হ্যালো, আজকে আলু কুলচা হবে। আচ্ছা, খুব ভালো খাওয়া যাবে। তুমি জানো জিনিসটা কি? না আমি যেটা জানি না সেটা দাদু জানেনি। সত্য কথা বলবো। তুমি কি ওটা চা হবে? চা ঠান্ডা ঠান্ডা আলু চা কুলচা। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কিভাবে পপি আলু কুলচা বানায়। মাম্মাম কি গো, আলু কুলচা খাবে না বানাবে? তুমি মায়ের সঙ্গে বানাবে, বেলে দেবে একটু আলু কুলচাগুলো। এখন প্রত্যেকদিন পপি কিচেনে আসছে প্রায় রান্না শিখতে, আপনারা দেখছেন। এখন দিয়ে রান্না শিখছে। হ্যাঁ, রান্না শিখতে নয়, বন্ধুরা এত কমেন্ট করছে যে পরীকে নিয়ে আসো, দেখবো পরীকে নিয়ে আসো, তাই আসছে। আলু কুলচা বানানোর জন্য কি কি নিয়েছি আপনাদের বলে দেব। এখানে নিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা, চিনি, কালো জিরে, পেঁয়াজ কুচি, লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনেপাতা কুচি, টক দই, বিট লবণ, কাঁচা লঙ্কা কুচি, সাদা তেল আর নিয়েছি ময়দা। কুলচার পুরের জন্য এখানে নিয়েছি আলু, আর কুলচার সাথে চাটনি দেওয়া হয়। আমি পাকা পাকা টমেটো নিয়েছি, ঝাল ঝাল করে চাটনি করব। আজ মঙ্গলা চলে গেছে, একদম মেন সিংহাসনে চলে গেছে। ও দিদি, তুমি আলু খোসা সমেত ভালো করে ধুয়ে গোটা গোটা সিদ্ধ বসিয়ে দাও কুকারে। আলু ধোয়া চলছে পাপা পরি। মুখে হাত নয় মামা, হাত মুখে নয়। বাবা কুটকুট করে দেখছে গো, একটু হাসো না, একটু হেসে ভালো না দেখি। কাজে থাকবে না মনে হয়। আমার কাছে আসবে। লুচি পরোটার ডো থেকে কিন্তু কুলচার পরোটার ডো সম্পূর্ণ আলাদা হয়। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি। ময়দা দিয়ে হবে তাই তো? হ্যাঁ, ময়দা দিয়ে করব। তুমি নাকি ঘুম পাড়াবে দেখি? হ্যাঁ, কই দেখা যাক। একদম তোমার কুলচা শেষ হবে তারপর ঘুম উঠবে। তাহলে তো খুব ভালো। ময়দা নিয়েছি এখানে 500 গ্রামের মতো। প্রথমে দেব পরিমাণ মতো লবণ, চিনি, লবণ আর চিনি ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 1 বাটি টক দই নিয়েছি। এই টক দইয়ের ওপরে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দেব। চাইলে আপনারা ইস্টও দিতে পারেন। মেয়েকে আর মেয়ের মাকেও একটু হাওয়া দিই। আমাকে হাওয়া দিতে লাগবে নি। বেকিং পাউডার, যতটা বেকিং পাউডার নিয়েছি তার হাফ বেকিং সোডা দেব। একসঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে। বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েছি বলে এটা হচ্ছে, আর ইস্ট দিলেও এরকম ফুলতো। এবার এটা দিয়ে দেব। জল ছাড়া প্রথমে ভালো করে মাখিয়ে নেব। এবার সাদা তেল দেব। দাদু কি জিনিস বানাচ্ছে আজকে দেখো, দেখতে দেখো খালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের পপি। তুমি কি ভাবছিলে এই যে ময়দাতে এত কিছু দিয়ে মাখা হবে? এই দেখুন এখনো কিন্তু জল পড়েনি, তাতেই দেখুন কিরকম দেখতে লাগছে। কিরকম সেন্ট বেরিয়েছে ময়দাটা। হ্যাঁ, ওই যে বেকিং পাউডার বেকিং সোডা টক দই দিয়েছি না, সেটারই গন্ধ। এর আগে কোনোদিনও পপি কিচেনে কুলচা হয়নি দাদু। ওই করে তুমি ধরতে পারছো না কি হচ্ছে? আমি তো শুনিনি, খাবো কি? কুলচা কি? কুলচা কি আমি তো শুনিনি। না সত্যি জানিনি। যখন খাবে ঠিক আছে, তখন আজকে বুঝতে খেয়ে পারবে। নেবে। বন্ধুদেরকে একটু তাকাও। এদিকে এদিকে এদিকে। কোথায় তাকাচ্ছি? তোমার ওই এতে টাইগার রাখা আছে না, ওই দিকটা তাকিয়ে আছি। তুমি টাইগার দেখছো? ওই যে বাবালি, তুমি টাইগার দেখছো? একে সবাই মিলে লড়কায়, লড়কি হাড় উপর শক্ত করে দিয়েছে। চলো চলো, তুমি তাড়াতাড়ি কুলচা বানাও। এই দেখুন জল ছাড়াই এখন দেখুন এইরকম হয়ে গেছে। এরকম ভাবে আপনারাও মাখিয়ে নেবেন। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এই তো হাওয়া দিয়ে ওর সঙ্গে গল্প করতে হবে। ও বাবা, ইয়া থাকবে না। ঘুম পেয়ে গেছে।
লাগছে ওকে। আর থাকবে নি গো, নিয়ে গিয়ে ঘুম কাকে পেয়ে বকে গেছে। দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, ঘর যাবে তো? আর পপি খেয়েছেন, আর ভালো লাগছে না? রান্না ভালো লাগছে না? আর পপি খেয়েছেন? কতক্ষণ বসে থাকবো? ঠিক আছে ঠিক আছে, তোমাকে নিয়ে আমি পালিয়ে যাই বাবা। আও, টাটা করে দাও বন্ধুদেরকে, টাটা করে দাও বন্ধুকে, টাটা করে দাও। টাটা, আবার আমি আবার খেতে আসবো কুলচা, হ্যাঁ একদম খাওয়ার সময় আসবো। তুমি দেখতে থাকো কিভাবে কুলচা হয়। ঠিক আছে, হবে। এই কুলচার ডো কিন্তু একটু নরম করেই মাখতে হয়। এই দেখুন হাতে লেগে যাচ্ছে, অল্প করে একটু সাদা তেল নেব আর ডোটা মাখতে থাকবো। খুব বেশি আবার আপনারা তেল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু খাস্তা হয়ে যাবে, কুলচাগুলো আর নরম হবে না। আমি একবারই তেল দিয়েছি। একটা সুতির কাপড় জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, চাপা দিয়ে দেবো। ডোটা মাখিয়ে আধ ঘন্টা থেকে 45 মিনিট রাখলে খুব ভালো হয়, ডোটা ফুলে অনেকটা বেড়ে যাবে। ও দিদি, টমেটোগুলো ওই জলে দিয়ে আর প্রেসার কুকারের মুখটা লাগিয়ে দাও, দেখবে ওতেই সিদ্ধ হয়ে যাবে। যা বড় বড় আলু, দুটো আলু হলেই হয়ে যাবে জানো। এবার আলুর পুর তৈরি করব, তার জন্য আলু ভালো করে গ্রেট করে নেব। আলু তো গ্রেট করে নিয়েছি ভালো করে। এবার আলুর ওপরে কিছু মশলা দিয়ে দেব। প্রথমে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, থেতলে রাখা আদা, ভাজা জিরে গুঁড়ো, বিট লবণ, পরিমাণ মতো সাদা লবণও দেব। আলুর পুরে ভালো রং আসার জন্য অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, ধনেপাতা কুচি। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দেখলে মনে হবে ফুচকার আলু যেরকম করে মাখা হয় ঠিক সেরকম মাখা হয়েছে, খালি কাঁচা ছোলা দিয়ে দিলেই হয়ে যাবে। দেখো দিদি, সেরকমই গন্ধ উঠছে, ভাজা জিরে দিয়েছি না। প্রায় অনেকক্ষণ চাপা দেওয়া আছে, এবার চাপা খুলে লেচি কেটে নেব। ভিজে কাপড়টা এভাবে খুলে নেব। এই দেখুন কতটা ডোটা ফুলেছে, এই দেখুন কত নরম হয়েছে। এরকম নরম করে কিন্তু মাখতে হবে। এই পাটার ওপরে অল্প একটু ময়দা ছড়িয়ে দেব। একটু বড় বড় করে লেচি কাটবো, এই যে এরকম। দিদি গোল করে ফেলো। ময়দাটা কি সুন্দর মাখানো হয়েছে গো। মাখে যত বেশিক্ষণ রাখতে পারবে তত ভালো। এইভাবে একটু গোল করে নেব। আবার ভিজে কাপড় চাপিয়ে রেখে দেব। একটুকু কিন্তু হাওয়া খাওয়ানো যাবে না, তাহলে ওপরটা একদম শক্ত হয়ে যাবে। এবার লেচির মধ্যে আলুর পুর ভরে নেব। মাঝখানটা একটু এভাবে ফাঁকা করে নেব। 1 চামচের মতো আলুর পুর দিয়ে দেব। এবার খুব সাবধানে এই মুখটা ওপরে আটকে নিতে হবে, যেন পুর বেরিয়ে না আসে। যেরকমভাবে মোমো তৈরি করি ঠিক সেই রকমভাবে এই যে মুখটাকে এইভাবে আটকে একটু ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। ওপর দিয়ে একদম অল্প একটু ময়দা ছড়িয়ে দেব। প্রথমে কিন্তু বেলবো না, প্রথমে হাত দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নেব। এবার হালকা করে এইভাবে বেলে নেব। ওপর দিয়ে অল্প একটু কালো জিরে ছড়িয়ে দেব আর দেব ধনেপাতা কুচি। এবার হালকা করে এইভাবে বেলে নেব, সবগুলোই আটকে যাবে ভালো করে। একটা কুলচা কিন্তু বেলা হয়ে গেল। সবই টমেটোগুলো তুলে ফেলবো। টমেটো তুলে ফেলো।
পপি টমেটোর গুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে গো। হ্যাঁ দেখেছো, এই গরম জলে ভাপেতে হয়ে গেল। আবার একই রকম ভাবে কিন্তু মুড়ে নেব। এই মোড়াটা একটু সাবধানে করবেন, পুর বেরিয়ে গেলে কিন্তু হবে না। আবারও হালকা হাতে এইভাবে একটু চাপটা করে নিলে ভেতরে পুরটা কিন্তু ছড়িয়ে যাবে। এবার বেলন দিয়ে খুব সাবধানে আস্তে আস্তে এরকম সামনের দিকে বেলে নেব, সাইডে বাড়াবো না। আবারও ওপর দিয়ে কালো জিরে আর ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে সাদা তিলও দিতে পারেন। ধনেপাতা কুচি হালকা করে বেলে শুধু এইভাবে আটকে নেব। তুমি এবার বাকিগুলো করে দাও, আমি এগুলো ভাজা শুরু করে দিই। হ্যাঁ করো, আমি করে দিচ্ছি। কালো জিরে, ধনেপাতা কুচি, আবার একটা হয়ে গেল। তিনটে আমি খুব ভালো করে বেলে নিয়েছি, এবার আমি ভেজে নেব। বাদ বাকিগুলো দিদি করবে। কুলচা তৈরি করার জন্য এইরকম একটা তাওয়া নিয়েছি, উনানে বসিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো জল দেব। এই অবস্থায় কিন্তু উনানের আঁচ খুব বেশি জোরে রাখতে হবে। যদি গ্যাসে করেন একদম ফুল ফ্লেমে করবেন। এই যে জল থেকে স্টিমটা উঠছে, এই স্টিমে কিন্তু পুরো কুলচাটা হবে। এবার এই কুলচাটা নিয়ে আমি বসিয়ে দেব। এবার আমি এই ঢাকনাটা ওপর দিয়ে চাপিয়ে দেব, যাতে ভেতরের স্টিমটা বাইরে বেরিয়ে না আসতে পারে। আর এই যে ফুটোটা আছে, এইটা দিয়ে যাতে স্টিম বেরোতে না পারে, একটা লবঙ্গ দিয়ে দেবো এইভাবে। এই দেখুন, দেওয়ার সাথে সাথে কিন্তু পুরো কুলচাটা ধীরে ধীরে ফুলা শুরু হয়েছে। যখন দেখবেন ভেতরে জলটা একদম শুকিয়ে গেছে, তখন কিন্তু চাপাটা খুলে দেবেন। এবার আমি এটা উল্টে নেব। এই দেখুন, সুন্দর কিন্তু ভাজা হয়েছে। এখানে আমি বাটার নিয়েছি, বাটারটা ওপর দিয়ে একটু লাগিয়ে নেব এইভাবে। চাইলে আপনারা ঘিও দিতে পারেন। এবার এক পিঠটা বাটার লাগিয়ে নিয়েছি, অপর পিঠটাও একই রকম ভাবে বাটার লাগিয়ে নেব। ও দিদি, এই দেখো, একেই বলে কুলচা। একটা কুলচা হয়ে গেল। নতুন জিনিস। জল জল কিন্তু একদম খুব বেশি দিয়ে দেবেন না, একদম বুঝে পরিমাণ মতোই দেবেন। একই রকম ভাবে তাওয়াতে দিয়ে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে, দেখুন। তাওয়াতে দেওয়ার পর আপনারা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবেন। আঁচটা অনেকটা আমি কমিয়ে দিয়েছি। আবার একই রকম ভাবে উল্টে দেব, বাটার দিয়ে দেব। আবার একটা হয়ে গেল। আবারও একই রকম ভাবে বসিয়ে দেব। এটাও কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। আবার একটা হয়ে গেল। আবার একটা হয়ে গেল। এটা করলেই সব হয়ে যাবে। এই দেখুন, আমি একটু বড় বড় সাইজের করেছি, আপনারা চাইলে এর থেকে ছোট সাইজেরও করতে পারেন। তবে বড় বড় হলে একটা খেলেই পেট ভর্তি। চাটনি করতে কিন্তু খুব বেশি তেল লাগে না, একদম অল্প তেল কড়াতে দিয়ে দিয়েছি। 2 কোয়া রসুন আর একটা শুকনো লঙ্কা একটু হালকা করে ভেজে নেব। রসুন আর লঙ্কা একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। লবণ। এবার ঠান্ডা হলে শিলনোড়ায় ভালো করে বেটে নিলে টমেটোর চাটনি রেডি। ও দিদি, আমি যাই এগুলো বেটে নিয়ে রেডি করি। আমি গুছিয়ে ফেলি। তুমি এখানটা গুছিয়ে ফেলো। বাবা বসে পড়েছিস? নিয়ে বসে পড়েছি। এই দেখ টমেটোর চাটনি। দাদু বলো। এই হচ্ছে কুলচা, তুমি কোনোদিন খাওনি বলছিলে, খেয়ে দেখো। আর তার সঙ্গে এই যে টমেটোর চাটনি, এটা দিয়ে একটু করে ঢাকনা দিয়ে দিয়ে খাবে। সবই বড়,
ছোট কোনটা আছে? চাটনিটা হবে হচ্ছে। আমি গোটাই ধরে খাবো। ব্যাস ব্যাস, এই হ্যাঁ মাখিয়ে দে। পপি, এই প্রথমবার খাচ্ছি, আমার অভিজ্ঞতা থেকে কিন্তু দারুণ লাগছে। খুব ভালো হয়েছে। আমি আরেকটা নেবো খাওয়া হয়ে গেলে। বুঝছো, ফুলচা ভালো, টেস্ট ভালো। পুরো আলুর পুরটা কিন্তু কুলচার মধ্যে চারিয়ে গেছে, এই দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। আপনাদের সবার অনুরোধে আলুর কুলচা তৈরি করে কিন্তু দেখিয়ে দিলাম। আপনারা কে কী রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন, অবশ্যই রান্না করে দেখাবো। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।